আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজ আমরা আলোচনা করব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এর ঘোড়া জুলজানার সম্পর্কে। কারবালার ঐতিহাসিক ঘটনার এক মর্মস্পর্শী চরিত্র হল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর প্রিয় ঘোড়া জুলজানা। এটি শুধুমাত্র একটি প্রাণী ছিল না, বরং ইমামের প্রতি তার আনুগত্য ও ভালোবাসা তাকে ইতিহাসের এক অনন্য স্থানে প্রতিষ্ঠিত করেছে। জুলজানা ছিল খুবই শক্তিশালী, দ্রুতগামী এবং প্রশিক্ষণপ্রাপ্ত একটি আরবীয় ঘোড়া। এই ঘোড়াটি মূলত ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব সম্পত্তি ছিল। একটি বর্ণনা অনুযায়ী পারস্যের বাদশাহ এই ঘোড়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসেবে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগে এই ঘোড়াটি তার প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দান করেন। জুলজানা ইমামের প্রতি এতটাই অনুগত ছিল যে সে শুধুমাত্র ইমামের কাছেই থাকত এবং অন্য কাউকে তার পিঠে উঠতে দিত না। ইমামের সঙ্গে তার সম্পর্ক ছিল কেবল একটি মালিক ও পশুর সম্পর্কের চেয়েও অনেক গভীর। জুলজানা তার মালিকের অনুভূতির সাথে একাত্ম হতে পারত। যখন ইয়াজিদের সৈন্যরা কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গী সাথীদের জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দেয়, তখন জুলজানাও ইমামের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পানি পান করা থেকে বিরত থাকে। জুলজানা কারবালার যুদ্ধে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গী সাথীরা একে একে শহীদ হচ্ছিলেন, তখন তিনি একাই যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। জুলজানা এই যুদ্ধে তার মালিকের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ছিল। শত্রুদের অসংখ্য তীর, ভরসা ও তলোয়ারের আঘাত থেকে ইমামকে রক্ষা করার জন্য জুলজানা তার সমস্ত শক্তি দিয়ে লড়াই করেছিল। যখন শত্রুরা ইমামকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিল এবং তীর, ভরসা ও তরবারি দিয়ে আঘাত করছিল, তখন জুলজানা তার নিজের শরীর দিয়ে ঢাল তৈরি করে ইমামকে রক্ষা করার চেষ্টা করে। অনেক ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী জুলজানা তার নিজের বুকে অনেক তীর ও আঘাত গ্রহণ করেছিল, যা তার মালিকের জন্য ছিল। জুলজানা তার সামনের পা দিয়ে শত্রুদের আঘাত করত এবং তাদের থেকে ইমামকে দূরে রাখার চেষ্টা করত। অনেক বর্ণনা অনুযায়ী জুলজানা তার সামনের পা দিয়ে ৭০ জনেরও বেশি শত্রুকে আঘাত করে এবং তাদের জাহান্নামে পাঠিয়েছিল। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে মারাত্মকভাবে আহত হন এবং ঘোড়া থেকে পড়ে যাচ্ছিলেন, তখন জুলজানা তার পিঠ নুইয়ে দেয় যাতে ইমাম সহজে নিচে নামতে পারেন। এই মুহূর্তেও জুলজানা তার মালিককে শেষবারের মতো সাহায্য করেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদতের পর জুলজানার আচরণ ইতিহাসে এক করুণ অধ্যায় রচনা করে। যখন ইমামের দেহ মাটিতে লুটিয়ে পড়ল, তখন জুলজানা শত্রুদের থেকে দূরে সরে না গিয়ে ইমামের লাশের চারপাশে ঘুরতে থাকে। জুলজানা তার কপাল ইমামের পবিত্র রক্তে রঞ্জিত করে এবং উচ্চ স্বরে চিৎকার করতে থাকে। এই চিৎকার ছিল এক ধরনের শোকের প্রতীক, যা শুনে ইমামের শিবিরে থাকা নারী ও শিশুরা বুঝতে পারে যে ইমাম শহীদ হয়ে গেছেন। জুলজানার এই আর্তনাদ কারবালার প্রান্তরে নীরবতাকে ভেঙে দিয়ে এক করুণ দৃশ্যের সৃষ্টি করেছিল। ইমামের শাহাদতের পর শত্রুরা জুলজানার গায়ে অসংখ্য তীর নিক্ষেপ করে। জুলজানা তার নিজের শরীর দিয়ে ইমামকে রক্ষা করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেও শত্রুদের আক্রমণে আহত হয়। তার সারা শরীর থেকে রক্ত ঝরছিল এবং অসংখ্য তীরের আঘাতে জর্জরিত ছিল। জুলজানা ইমামের লাশ থেকে দূরে সরে না গিয়ে তার মালিকের প্রতি চূড়ান্ত ভালোবাসা ও আনুগত্যের প্রমাণ দেয়। কিছু বর্ণনা অনুযায়ী জুলজানা এরপর ফোরাত নদীর দিকে ছুটে যায়, কিন্তু পানি না পান করে সেখানে ঝাঁপ দিয়ে যায়, যা ছিল তার মালিকের প্রতি চূড়ান্ত আনুগত্যের প্রতীক। অন্য একটি বর্ণনা অনুযায়ী জুলজানা মরুভূমির মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিল। জুলজানার এই কাহিনী শুধুমাত্র একটি প্রাণীর গল্প নয়, এটি আনুগত্য, ভালোবাসা, আত্মত্যাগ ও সাহসের এক জ্বলন্ত উদাহরণ। জুলজানার এই করুণ পরিণতি কারবালার যুদ্ধের নির্মমতাকে আরও স্পষ্ট করে তোলে এবং জুলজানাকে ইতিহাসের এক স্মরণীয় চরিত্রে পরিণত করে। আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।